পম্পমকে মালতী মেশো বলে পিসিওডির সমস্যার পরও মা হতে পেরেছে, এইটার প্রশ্নবোধক চিহ্ন তুলে শ্বশুরবাড়ি থেকে জুতো দিয়েছে এইটাকে নিয়ে খিল্লি করে, দুটো না বলে ক্লিপ নেওয়াকে চোট সাব্যস্ত করে, দুটো বালিশের উষার ফেরত দেয়নি, টাকা ধার নিয়েছিলি বলার পরও তোর কি পরিণতি! মানুষকে বিশ্বাস করাতেই পারলি না, তাই না? তারপরেও তোর দিক থেকে ফোনটা আগে যায়। তাহলে তোর কি করুণ পরিস্থিতি যে তুই ফোন করে তাকে চোর বলেও কথা বলতে হচ্ছে। আর মারিয়ার কিছু করার নেই, কি করবে বল? তোরা তো বিষাক্ত টক্সিক মাল, সেটা আবারও প্রমাণিত হলো যে মারিয়া কিন্তু আছে মারিয়ার মধ্যেই। শুধু তোদের মতন বিষাক্ত মালেরা যারা মারিয়ার সাথে ফোনেও কথা বলবি, আবার মারিয়ার পিছনেও লাগবি। মানে কি বিষাক্ত সে ডে ওয়ান থেকে আমরা জেনেছি। তোর ওয়াইটির জার্নি হচ্ছে বাচ্চার বংশ পরিচয়, বাবার পরিচয়, সত্যি করে। তারপরে আজকে তোর পরিণতি দেখ, তোর আশেপাশে তোর কাছের লোক এই মুহূর্তে ওয়াইটির কেউ নেই, যারা আছে তাদের স্বার্থে তোকে ব্যবহার করছে, সে তুই নিজে বুঝেও কিছু বলতে পারছিস না। গিফট তোর লকলকা জিপ, একটা দানা না খেয়েও তোকে গিফট দেয়, জানে তুই কিসে খুশি। তারা তোকে নামিয়েছে ময়দানে, আর তুই এতে খুব খুশি। দালালিতে তুই এক্সপার্ট সে ডে ওয়ান থেকে, তাই না? তাহলে তুই কাউকে, এই যে যারা যারা মারিয়ার হয়ে আমরা ভিডিও করছি, মারিয়াকে সাপোর্ট করে, মারিয়াকে প্রোটেক্ট করে, তাদের কিন্তু এক চুলও নাড়াতে পারলি না। মানে কায়দাটা করতে এসেছিলি, কিন্তু বুবেরাং হয়ে তোর ওই মানে ঘোড়া মুখে তোর তামাচা পড়লো, বুঝলি? কেউ ঝেঁটা দিয়ে মারলো, কেউ জুতো দিয়ে মারলো, আর যারা যারা ঝেঁটার জুতো ইউজ করেছে তারা সেই ঝেঁটার জুতোতে তাদের পটি মাখিয়ে করেছে। তুই যেমন বলবি তেমন শুনতে হবে। কি বোঝালি আজকের ভিডিও দিয়ে? এইটা তো ঘটনা, এটা পরিষ্কার হয়ে গেল যে মারিয়া কাউকে হায়ার করেনি, বা মারিয়ার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যালো করেনি, যেটা তুই করে অভ্যস্ত। চলো বন্ধুরা, মেন করছে। তোমরা ধুরন্ধর দেখেছো? ধুরন্ধর কথাটার মানে তোমরা জানো, খুব ধূর্ত, খুব শয়তানি, জটিল কুটিল বুদ্ধি নিয়ে যারা পথ চলে। মানুষের সাথে নর্মালি কথা বলার সময়ও তাদের মনে একটা জিলিপি অমিতির প্যাচ চলে, এবং সেটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ধুরন্ধর আমাদের ওয়াইটিতে এই টক্সিক নেড়িটা কেন বলি, তোমার সাবধান ফাটিয়ে দেবো, ঠিক আছে? 63-র কোনো ক্যারেক্টারলেসের কোনো রকম কিছু খুঁজে পাচ্ছ না। যেখান দিয়ে এসছো সেখানে আবার প্রবেশ করিয়ে দেবো, বুঝেছ? চিরতরে মাথায় রেখো, যা বলবে যুক্তিপূর্ণ কথা বলবে, যুক্তি সহকারে বলবে, অযৌক্তিক কোনো কিছু বলবে না, যেটা আমি বলি না। চল বন্ধুরা, আজকে ধুরন্ধরের ক্যারেক্টারটা তোমাদের কাছে তুলে ধরবো, আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, মারিয়াকে কেউ ভুল বুঝবে না। আর এই খেলাটাই চলছে, মারিয়াকে একঘরে, মারিয়ার দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিক, এটাই চাইছে। আর এরা মিলিত প্রয়াসে, এরা ঘন্টায় ঘন্টায়, এরা যে কনফারেন্স কল, গ্রুপ চ্যাট, গ্রুপ কলিংয়ের মাধ্যমে এরা মারিয়াকে শেষ করার পরিকল্পনা নিয়েছে, যেটা আমাদের মতন কিছু ক্রিয়েটারের জন্য পারছে না বলে আজকে তাদের নাম উল্লেখ করে করে বলল। তবে বন্ধুরা, এইটা কিন্তু একদিক থেকে সাপে বর হয়েছে। এই যে একটা কথা ফেলানোর চেষ্টা হচ্ছে, একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, যে মারিয়ার পক্ষ বা মারিয়াকে প্রোটেক্ট করে আমরা যে কন্টেন্ট করছি বা ভিডিও করছি, তার পিছনে মারিয়ার কোনো রকম হ্যাঁ বাচক বা সদার্থক বাচক বা আমাদের সাথে যোগাযোগ নেই, এটা পুরো পরিষ্কার। বুঝতে পারলাম নাকি আরেকটু সহজ করে বোঝাবো? বোঝাবো তো অবশ্যই। এই ধুরন্ধর টক্সিক নেড়িটার ক্যারেক্টার আজকে সবার সামনে তুলে ধরবো, এবং বোঝাতে চাইছে দেখো কত পীড়িত মারিয়ার সাথে। আজকে মারিয়াকেও একটা বার্তা দেবো, শুনলে ভালো, না শুনলে তারই ক্ষতি, তারই সমস্ত কিছু কালো। চলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা কি করতে পারে আজকে দেখিয়ে দেবো। না, কোনোরকম নোংরামি দিয়ে না, সুন্দর মতন বুঝিয়ে দেবো। আর এই সুন্দর করে বোঝাচ্ছি বলেই আজকে টক্সিক নেড়ি ধুরন্ধর মালটার ভুরু কুচকে গেছে, কপালে ভাঁজ পড়েছে, যে না তো এরা তো নিঃস্বার্থভাবে করছে, যেটা ও কোনোদিন স্বপ্নে বা কল্পনায় আনতে পারবে না। বলবো তো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দীপ্তি দেবনা 2.0-তে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আজকের ভিডিও দারুণ দারুণ দারুণ, মানে কি বলবো, তীক্ষ্ণ তির্যক বুদ্ধি কে অ্যাপ্লাই করছে, কারা অ্যাপ্লাই করছে, কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে, আগে পরিষ্কার করে দেবো। সুন্দর বললাম তো, দেখ, শয়তানি একদিন দুদিন লুকানো যাবে, মুখোশ পরে ভালো মানুষই একদিন দুদিন সাজা যাবে, তারপরে পট করে এই মুখোশটা খুলে যাবে আর সবার সামনে আসল চেহারাটা সামনে আসবে। আজকে যদি তুই ভালোই হতিস না, তাহলে ওয়াইটিতে অন্তত কারোর সাথে তোর বন্ধুত্ব থাকতো, বন্ধুত্ব ছেড়েই দে, একটা সদ্ভাব থাকতো।
কারোর সাথে তোর নেই, সবাই খারাপ, তুই একাই ভালো, সত্যি। তবে হ্যাঁ, তুই এইটা আজকে পরিষ্কার করে দিলি যে আমি, রিম্পা, সীমা আর অবশ্যই করে মেল যে ক্রিয়েটার, সে কখনোই মারুকে সাপোর্ট করে তার সাথে যোগাযোগ রেখে করছে না। মারুকে যে সাপোর্ট করছে, মারুর পক্ষ হয়ে ভিডিও করছে, মারুকে প্রোটেক্ট করছে, কখনোই মারুর সাথে যোগাযোগ রেখে না। এইটা না আমরা বললে তুই সেটা বিশ্বাস করতিস না, বা বিশ্বাস করলেও মানুষকে বিশ্বাস করাতিস না। আজকে তুই বলেছিস মানে মানুষ জানলো যে নিঃস্বার্থভাবে আমরা মারিয়াকে সাপোর্ট করছি। কিন্তু দেখ তোর কি দুরবস্থা, যে আজকে মন্দারমণি নিয়ে গিয়ে তোকে বসিয়ে দিচ্ছে। মানে এরা পটি করছে কিন্তু পটি করে ছুচাচ্ছে না, তার জন্য তোর জীব আছে। আজকের দিনে পরিষ্কার করলি গতকালের যে বলা কথাটা, যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বাস্তব, যে কোনো ব্লগার এরকম নিয়ে যাবে না, কোনো ব্লগারের সাথে কেউ কোনোদিন যায়নি, এটা তো পরিষ্কার ভাই। তুই গেছিস মন্দারমণি, পুরো খরচাটা MS ফ্যামিলি বেয়ার করেছে। MS ফ্যামিলি মানে মন্দিরা, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এক্লার্সের চকলেট 1 টাকা দিয়েও মারিয়া খাওয়ায়নি, বা আমরা আশা করিনি, তারপরেও নিঃস্বার্থভাবে মারিয়াকে আমরা প্রোটেক্ট করছি। এটা পারাপ্পান। আর এটা তুই বুঝিয়ে দিচ্ছিস যে মন্দারমণি নিয়ে যাওয়ার পিছনে এমনি এমনি কারণ নেই, মন্দারমণি নিয়ে যাওয়ার পিছনে দালালিটা হচ্ছে আসল কারণ। নিঃস্বার্থভাবে দালালি কি করে করতে হয় সেটা আমাকে কেউ না দেখলে জানতো না, তাই না রে? এ টক্সিক ধুরন্ধর মাল। তুই ছাড়, কে সন্তানের বাবা, কে সন্তানের মা, কে সন্তানের গার্জিয়ান, অভিভাবক, তুই বল না। তোর ওয়াইটির জীবন শুরু সন্তানের জন্ম পরিচয় নিয়ে, সন্তানের দেহে বাবার রক্ত আছে কিনা, বা বাবার ঔরসে এই সন্তানটা জন্মিয়েছে কিনা। তোকে কি করা উচিত বলতো? তোকে আগা পাঁচতলা নাঙ্গা করে দিয়ে বিছুটি পাতা মাখানো উচিত। এক্স্যাক্টলি তোদের মতন শত্রুরা আছিস, তোদের মতন অভিশপ্ত বিষাক্ত ক্যান্সার ব্যাধিরা আছিস বলে সমাজ স্মুথলি এগোচ্ছে না। কিন্তু ভালো মানুষও তো আছে আমাদের মতন, যার জন্যে আটকেও থাকছে না। বুঝতে পারছি? দারুণ বুদ্ধি রে তোর, কিন্তু বুদ্ধিটা কি খাটাতে পারলি? তুই মারুর প্রেগনেন্সিকে শিখুননি শুধু না, এই পিসিওডির পেশেন্ট হয়েও ও যে প্রেগনেন্ট হতে পারে তুই মানিসনি, তুই মানতে পারিসনি। তোর কাছে এটা বিভীষিকা লেগেছে, কারণ এইটা তো তুই কাউকে শোনাতে পারিসনি। কিন্তু এপ্রিল ফুল, প্রত্যেক মাসে তোর জীবনে এপ্রিল ফুল আসে, যেটা তুই দর্শকদের খাইয়েছিস। কিছু মনে করিস না, এইভাবেই তোকে বলতে হচ্ছে, কারণ এগুলো শোনার যোগ্যতা তুই অর্জন করেছিস, এগুলো শোনার পরিস্থিতি তুই তৈরি করেছিস। আজকে আয়ুষ্মিতার বংশ পরিচয়, বাবার পরিচয়, মায়ের পরিচয় তুই জানতে চেয়েছিস, তোর নিজের জায়গাটা ফাঁকা রেখে। তুই দোকান ঘর কর, যেইভাবে তুই বডি ল্যাঙ্গুয়েজ করলি না, যে দেখো আমি কি দিয়ে গেলাম, এবার তোমরা ছিঁড়ে কুটে খাও না। তোর ক্যারেক্টারটা কতটা নগ্ন, তুই কতটা মানে একটা কি বলবো বস্ত্রহীন মহিলা। পড়ে আছিস বস্ত্র, কিন্তু আপদে তুই হচ্ছিস বস্ত্রহীন মহিলা। তুই মানুষকে ভুল বোঝানোর জন্যে এই একটা পরিকল্পনা করেছিস, তাই না? তা বলি কি, এই যে তোরা মারুকে যে সোশ্যাল প্ল্যাটফর্মে ওপেনলি এই যে নগ্ন করার চেষ্টা করেছিস, প্রথমেই তুই ওর পেটের দিকে তাক করেছিস যে ও কখনোই প্রেগনেন্ট না, এবং নিজের পিঠ নিজের থাকলে বলেছিস দেখলে তো ওর শরীর খারাপ, মন খারাপের কারণ হচ্ছে ওর পরিবারের লোক, যেখানে ওর সাথে তাদের মিল নেই বা তাদের কোনো প্রবলেম হচ্ছে। তুই ভাবতেই পারিসনি মারিয়া এরকম একটা খবর দেবে, তাই না? 7-8 মাসে, যেটা এখনও তোর 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে গেল, কিন্তু সেই দিকে মনস্থির না করে, মনোযোগ না দিয়ে তুই গ্র্যান্ড সেলিব্রেশন করলি তোদের বৈবাহিক জীবনে, যেখানে তোরা এক বিছানায় থাকিস না, একই ছাদের তলায় থেকে তুই বড় বড় কথা বলছিস। তোমাকে কোথা দিয়ে ঢুকিয়ে কোথা দিয়ে বার করবো কি তুমি চিন্তাই করতে পারছো না, বুঝেছো? জঘন্য মেয়ে ছেলে, অন্য পুরুষের থেকে টাকা চায়, তুই দেখেছিস? কিন্তু তোকে নাঙ্গা করে দেওয়ার জন্য শিব শম্ভুকে কোলে নিয়ে তোর শরীরে খিদে অন্য পুরুষের জন্য, সেটা মন্দিরা বলেছে। তোর স্বামীর প্রতি ফিলিংস নেই, শুধু মন্দিরা বলেনি, তুই বুঝিয়ে দিয়েছিস যে 2.5-3 বছর লাথি মেরে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি। এবার এই সংখ্যাটা কত সেটা তুই ভালো জানিস। তোর স্বামীর প্রতি ফিলিংস নেই, তারপরে তুই মা হবি বলে চিৎকার করিস কি করে? একটা মহিলা মা হয় কোনো পুরুষ ছাড়া নয়। স্বামী তার পাশে শুচ্ছে না, সে মা হব বলে চিৎকার করছে। জানিস তো কঠিন বাস্তব। এখানে ওই সুরসুরি দিয়ে ইমোশনালি ফুল করে কখনো ভিউজ কামানো যায় না। বাস্তব সত্যটা আজকে আমি তুলে ধরছি। তুই নিজেও জানিস তুই ইনফার্টিলিটির জন্যে কোনোদিন মা হতে পারবি না। আমি এটাকে কোনো ব্যাধি বলি না, এটা এক একজন নিয়ে আসে, কি হবে বল? কিন্তু এইটাকেই তুই তুরুপে তার শিখণ্ডী বানিয়ে মানুষকে ঘোল খাইয়ে এসছিস। আর কেউ যদি প্রেগনেন্ট হয়, কেউ যদি মা হয়, সেখানে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিস, সেটা
কণিকা হোক আর মারিয়া হোক, মারিয়ার সাথে তুই কথা বলতেই পারিস, এখানে প্রতিবন্ধকতার সৃষ্টি কেউ করবে না। কিন্তু যখন এই যে কল রিভিল করে বোঝাবার চেষ্টা করবি যে মারিয়া মেল ক্রিয়েটার উইথ আমাদের পছন্দ করছে না, তাহলে সেই জায়গায় তুই সুপার 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 ফ্লপ। কারণ কারোর সাথে যে যোগাযোগ রেখে তার মনোপুত করে আমরা ভিডিও করি না, এটা আবার প্রমাণ হয়ে গেল। কিন্তু তুই তোর পরিস্থিতি, তোর গ্রহণযোগ্যতা তুই আজকে বুঝিয়ে দিলি যে বিনা মতলবে আমি দালালি করছি না। আমাকে মন্দারমণি নিয়ে গেছিল, তার পিছনে কারণ হচ্ছে সাপোর্টিং সিস্টেম, তোর ভালোবাসার মানুষ, আমরা 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 কাঁচা গুক কামড়া। যাই হোক, মন্দিরার হয়ে তোর এইভাবে দালালি করতে হবে, সেখানে সীমা, সেখানে রিম্পা, আর আমার কিছু বার করতে পারলি না, আমার কিছু বার করতে পারলি না। ধুরন্ধর বিষাক্ত টক্সিক নেরি আগা পাঁচতলা তোকে মানুষে চিনে গেছে, বুঝলি? আর যারা চিনেও তোর সাথে বন্ধুত্ব করছে তাদের স্বার্থে করছে, তোকে ময়দানে নামিয়েছে। এরকম ময়দানে মন্দিরাও নামিয়েছিল, তারপরে তোর এখন বলতে হয় যে এগুলো আমার কথা না। সেটা সোমনাথ ভালো জানে, সোমনাথ তো ভালো জানবে, কারণ সোমনাথের পরিবারের কথা তুই জানবি কি করে এটা মন্দিরা না বললে? তাহলে মন্দিরা যদি নেমক খারামি করে তার পরিবারের সাথে, তার রক্তের সাথে, তার নিজের লোকেদের সাথে, তাহলে সে তোকে কেন ইউজ করছে সেটাও তো স্বাভাবিকভাবে তোর জানার দরকার, জানা উচিত। কি টক্সিক নেরি, ধুরন্ধর মহিলা, আজকে তুই কল রেকর্ড ফাঁস করে বোঝাতে চাইলি মেল ক্রিয়েটারকে যে তুমি আর ওর হয়ে কিছু বলো না। দেখ, ভুল তো ভুল, কিন্তু সত্য সেটা কখনো ভুল হতে পারে না। বোঝাতে পারলাম? তুই এত বড় টক্সিক নেড়ি কুত্তি যে MSL এর বিপক্ষে যখন ভিডিও করেছিলি তখন কত বড় মিথ্যাচারিতা করেছিলি যে কণিকার দাদা বৌদি আর লোক পেল না, তোর কাছে গিয়ে দুঃখের কথা বলেছে। কণিকার যা বুলটি আর কাউকে পেল না, আইনের কাছে গেল না, আইনের দরজা ঠকঠকালো না, স্বামীর কুকীর্তি তোর কাছে এসে বলেছে। তাহলে কত বড় মিথ্যাচারিতা! এগুলো তো প্রমাণ করেই দিয়েছে কণিকা বারংবার বারংবার। এখন তো আরো ভালো করে তুই জানিস কণিকার কাছে সবচেয়ে নয়নের মণি হচ্ছে তার জায়ের মেয়েটা, ছোট্ট মেয়েটা। তারপরেও তুই মুখ দেখাতে আসিস বারংবার বারংবার বারংবার। শোন, এটা তুইও জানিস, যখন সুপ্রিম হয়েছিল তখন তুই বলেছিলি আমি এগুলো মানি না, 49 দিয়ে কেউ কারো চরিত্র বিক্রি করে না, মানে তখন রিম্পার হয়ে তোর বলতে হয়েছে। এখন রিম্পাকে এটা বলতে হচ্ছে যে ও পরপুরুষের থেকে টাকা নিয়েছে। তাহলে কোনটা সত্যি আগে বল? কোনটা সত্যি? কোনটা কোনটা মানুষ বিশ্বাস করবে আগে বল? কোনটা মানুষকে বিশ্বাস করতে বলছিস সেটা আগে বল। জুতিয়ে তোকে পাটপাট করতে হয় না? জুতিয়ে তোকে পাটপাট করতে হয়। তোর ওয়াইটির জার্নি হচ্ছে কারো পেট যদি ফোলে, মানে কারো যদি গর্ভ, মানে প্রেগনেন্ট হয় আর কি, কেউ যদি প্রেগনেন্ট হয়, কেউ যদি বাচ্চা জন্ম দেয়, সেই জন্মের উপর তুই কোয়েশ্চেন মার্ক বসাস। সেখান থেকে মারিয়াও বাদ যায়নি। শোন, মারিয়ার সাথে তোদের এতদিনের পিরিত, সেটা তো তুই ফোন আলাপ করতেই পারিস, ফোন করতেই পারিস, সেখানে আমাদের কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যখনই এখানে রাজনীতি করবি, চাণক্যের রাজনীতি, মানে কৌটিল্যের, চাণক্য কৌটিল্য একই, কৌটিল্যের, আর যদি শকুনির মতন যদি তুই কুচুকরিগিরি করিস, তখন আমাদের মতন পঞ্চ পাণ্ডব তোর সামনে দাঁড়িয়ে যাবে, বুঝলি? সব সময় সত্যের জয় হয়, জানিস তো? এটা হচ্ছে চক্র, সুদর্শন চক্র ঘোরাচ্ছি। আর এই সুদর্শন চক্র কার কার গলা নামিয়ে নিয়েছিল নিশ্চয়ই তুই জানিস। সত্যের সর্বদা জয়, আর সেখান থেকে আমাদের ওয়াইটিও বাদ যায় না। তোদের মতন নরকের কীটগুলোকে আমরা প্রত্যেকটা দর্শকের সামনে উন্মোচিত করব, মুখোশ খুলে দিয়ে। বুঝাতে পারলাম? আজকে তোর মনে হলো যে ওর প্রেগনেন্সিকে শিখণ্ডী তুই করিসনি, অন্য লোকে শিখণ্ডী করছে। দেখ, এটা তো পরিষ্কার যে মারিয়ার সাথে কেউ তলে তলে যোগাযোগ করেনি, মারিয়াকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করছে। কারণ মারিয়া এই মুহূর্তে পিসিওডির সমস্যার মধ্যে দিয়েও সে মা হয়েছে, যেটা তুই মনে প্রাণে চাসনি। আজকের দিনেও সেটা তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছিল যে মুখে দেখাচ্ছিস হাসি, কিন্তু মনে মনে তুই হেরে বসে আছিস মারিয়ার মতন একটা গোড়ালির বৈশী মেয়ের কাছে, কারণ সে মা হয়েছে। আর যেটা বলছিলাম, বলতে বলতে অন্যদিকে হাটকে গেলাম। এই যে রিম্পাকে তুই তখন বলেছিলি যে না না 49 দিয়ে চরিত্র বিক্রি হয় না, কিন্তু আজকে দেখ তোর বারংবার এই 49 বলার পিছনে একটাই কারণ, পরপুরুষ থেকে টাকা চেয়েছে। আমি তোকে একটা কথা বলি, এই যে তুই দালালি করছিস, এই যে দালালি করার পিছনে কারণ হচ্ছে তোর চ্যানেলটাকে গ্রো করানো, টাকা পয়সা পাওয়া, ফ্রিতে ঘোরা, এইগুলো তো সত্যি করে ওই 49 টাকায় হবে না, তুই করতেও যাবি না। তাহলে 49 চেয়ে রিম্পার মতন একটা মেয়ে, যাকে দেখলেই মনে হয় নিজের উপর প্রচুর খরচা করে, প্রচুর প্রচুর খরচা করে, একটা 49 চেয়ে সে নিশ্চয়ই লাভবান হবে না, কিন্তু তোদের বলতে হবে, তাই না? তোদের বলতে হবে। তাহলে তুইও জানিস 49 দিয়ে কিছু হয় না, কিন্তু তোর বলতে হবে। কিন্তু তোর চরিত্র, তোর কাছের লোকেরা তার
তার করে দিয়েছে। তোর শরীরে চুলকানি, তোর শরীরে খুজলি, তোর শরীরের ওই মানে খিদে যৌন খিদে বলতে বাধ্য হচ্ছি। না তুই ভদ্র হোসনি, ভদ্র হলে কল রেকর্ড এইভাবে ফাঁস করতিস না। আজকে অবশ্যই মারিয়াকে বার্তা দেবো, এই যৌন খিদে তোর শরীরে এমন যে বান্ধবীর ছেলেকে মেসিউ লিখতেও ছাড়িসনি। দেখ আমরা কিছুই মনে করতাম না, কিন্তু বান্ধবী বুঝতে পেরেছে তোর মিসইউর মধ্যে কি কি মানে মিস আছে, বুঝলি? মন্দিরা, যার হয়ে এখন তুই দালালি করছিস, এইটা তো বলতে পারবি না যে মারিয়া আমাদের কোথাও ঘুরতে নিয়ে গেছে বা আমরা মারিয়ার সাথে ফোনে যোগাযোগ করেছি। কিন্তু তোরটা পুরো পরিষ্কার, মন্দারমণি ঘুরতে না নিয়ে যাওয়ার পিছনে, সোনার কানের দুল নিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে মন্দিরার হয়ে দালালিটা করবি, বুঝলি? যার জন্য আজকে সীমাকেও তোর বলতে হলো, তোর রিম্পাকেও বলতে হলো, শুধু আমাকেই তুই বলতে পারলি না। তাহলে আমি তোকে একেবারে দরাজ গলায় সমালোচনা করব। এই মন্দিরাই শিব কোলে নিয়ে বলেছিল, তুমি কি করে বলো ড্যাসদি, হ্যাঁ তুমি বলনি আমাকে, বলো তুমি বলনি যে একটা তোমার থেকে 10 বছরের ছোট একটা ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, সে চায়, তুমি করতে পারো না কারণ তোমার ভীষণভাবে বাধা আছে, নাহলে তুমিও চলে যেতে। তুমি বলনি যে তোর মতন আমার বিছানা পর্যন্ত সম্পর্কটা যায়নি, কিন্তু ভালোবাসি। তাহলে এটা কি হলো? তোর সতীত্বের প্রমাণ হলো না? তুই ভার্জিন হয়ে উঠলি। মুখ খোলাবি না, মুখ খোলাবি না, খবরদার মুখ খোলাবি না। তোর শরীরে না খিদে বেশি, আর এই খিদের জ্বালায় তুই বান্ধবীর ছেলেকেও ছাড় দিসনি, তুই পরকীয়া রতা মহিলাগুলোর যে বৌদিবাজ পুরুষগুলোকেও ছাড় দিসনি, তাই না? তো কি বোঝালি এই ফোন কলে? এই যে মারিয়া যেটা বললো তাতে তুই কি মনে করলি? যারা যারা মারিয়ার হয়ে আমরা বলি, এমনি এমনি বলি না, মারিয়ার পিছনে লাগলে তোমাদের রক্ত আমাশা বইয়ে দেবো, মাথায় রেখো, রক্ত আমাশা বইয়ে দেবো। এখানে নিঃস্বার্থভাবে বলছি আমরা, সেটাই তুই পরিষ্কার করে দিলি। কিন্তু তোর এই বকবগানির পিছনে কতটা স্বার্থ জড়িয়ে আছে সেটা তুই বলবি কি? আমরাই বলে দিচ্ছি, বুঝলি? তাহলে 49টা আজকে বুঝিয়ে দিলাম যে 49 দিয়ে কিচ্ছু হয় না, হ্যাঁ? আর তোর ক্যারেক্টার বিশ্লেষণ করেছে, তোকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে তোর কাছের লোকেরা, হ্যাঁ তোর কাছের লোকেরা, তোর ননাস কি ক্যামেরা ফ্রেন্ডলি না, তুই বলবি আর আমরা বিশ্বাস করবো। সে নিজে বলেছে তোমার কারণে আমার ছেলে কেন সোশ্যাল প্ল্যাটফর্মে এত নগ্ন হচ্ছে। কত বড় বজ্জাত, কত বড় হারা, হ্যাঁ? তাহলে এমনি এমনি সব এমনি এমনি। তাহলে তোর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে তোর কাছের লোকেরা। সবচেয়ে বড় ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে তোর মালতী মেশো, তোকে হিনাল বলেছে, হিনাল বলেছে। কেন বলেছে রে? কারণ তুই হিনালিগিরিটা ভালো পারিস। তুই এই মেল ক্রিয়েটারের সাথে মানে শুধু কি বলবো, সরাসরি কিছু করতে পারিস নি, যা করেছিস নোংরামির কোনো অংশে কম করিস নি। তাহলে তোর বরের সাথে মানে কি বলবো, নষ্টামও বলবো এগুলোকে, এগুলো স্বামী স্ত্রীর মানে গোপন সময় বলবো না, যেটা ওপেন হয়ে যায় সেটা গোপন হয় না। সেই সময় তুই একটা পরপুরুষের ফোন ধরেছিস, তাহলে তুই কি করে নিজেকে ক্লিন চিট দিচ্ছিস? জুতাখোর মেয়ে ছেলে, তোকে উঠতে বসতে 3 বেলা এবার কেলাবো, বুঝলি? অনেক ভালো নিজেকে সংশোধিত করেছি, কিন্তু তুই হতে দিবি না। তোমার সারগান ফাটিয়ে দিচ্ছে না 63, নিতে পারছো না, ঠিক জায়গায় দিচ্ছি, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, চিট ধরে গেছে। মারিয়াকে বলবো, মারিয়া তোমার যদি এই মুহূর্তে অনেক, তোমরা একে অপরকে গোপন কথা বলে রেখেছো, যেইগুলোর কারণে তোমাকে এরা একদম সকাল সন্ধ্যা চমকায়, তারপরেও তোমার বরকে, তোমাকে তো চোর বলেছে, না বলে ক্লিপ নিয়েছো, বালিশের উষার ফেরত দাওনি, তোমার বর কি করেছে মালতী মেশো, তারপরেও তুমি জিজ্ঞাসা করছো কি ভালো খবর, কি ভালো খবর, বলো। আর এইটা ওকে এইভাবে বলতে হলো যে মারিয়ার হয়ে যারা ভিডিও করে তারা জ্বলে পুড়ে খাক হয়ে যাক। কিন্তু না রে, তোর বয়স দেখ আর আমাদের অভিজ্ঞতা বল, তোর কি মনে হয় তুই এইগুলো বলার পর মারিয়ার পাশ দিয়ে আমরা সরে আসবো? কখনো না। তুই সুখবর ওকে ফোনে দিয়েছিস, ও জিজ্ঞাসা করেছে, তা কি হয়েছে? ফোন বারংবার তোর তরফ থেকে গেছে, ওর তরফ থেকে আসেনি। এটা তো একটা সদার্থক বার্তা, এটা তো একটা প্লাস পয়েন্ট আমাদের জন্যে। তারপরেও তোরা এতদিন ধরে দুজনে স্ট্র নিয়ে পরকীয়ার রস আস্বাদন করার পর কেউ কাউকে ভুলতে পারছিস না। কেউ দেবশ্রীকে ফোন করে বলছে আমার আর মারিয়ার মধ্যে তুমি ফাটল সৃষ্টি করছো। এক্স্যাক্টলি তাই। যদি ফাটল না আজকে মন্দিরা আর সোমনাথের মধ্যে থাকতো, তোর মতন একটা টক্সিক মাল ঢুকতো না, আর ঢোকার জন্যে ওদের এত সাফার করতে হচ্ছে আজকের দিনেও দাঁড়িয়ে, বুঝলি? সারগান্ডু, বললাম তো মুখ খোলাস না, নাঙ্গা করে ছেড়ে দেবো।
চল ফট এখান দিয়ে। আজকে বন্ধুরা পুরো পরিষ্কার হলো, নিঃস্বার্থভাবে আমরা সবসময় কন্ট্রোভার্সি করি, আর এ করার পিছনে স্বার্থ থাকে। আর প্রত্যেকটা ও ওই জন্ম বৃত্তান্ত, প্রেগনেন্ট হওয়া, যে প্রিয়াকেও ছাড়িনি, যে ওর নাকি প্রথম বাচ্চাটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্তই না, পরের বাচ্চাটা ওর প্রেগনেন্ট হয়নি, ওর সমস্ত দেখিয়ে দিয়েছে। বললাম তো, ওর জ্বালা যন্ত্রণার থেকে এইসব প্রেগনেন্সি মহিলা বা জন্ম দিয়েছে এই রকম শিশুদের জন্ম পরিচয় নেয়। তাহলে এর মতন কুলাঙ্গার, কুলোটা, বিষাক্ত, টক্সিক, অবশ্যই করে আজকে ধুরন্ধর এইরকম মাল আমি ওয়াইটিতে দুটো দেখিনি। তুই কি ভাবলি মারিয়ার পাশ দিয়ে সরে যাবো? মারিয়াকে বলবো, তোমরা এমন কিছু গেয়ে রেখেছো যার জন্য তোমাদের ফোন এলে ফোন রিসিভ করতে হয়। কিন্তু মনে রেখো, জনতা, পাবলিক যাই বলো, এরা কিন্তু জনার্দন, এদের খাটো, এদের অসম্মানিত করবে না, বুঝেছো? ও যে বলছে না দর্শকরা ভুল বুঝবে, এক্স্যাক্টলি তাই। আজকে পরিষ্কার করে দিলাম, ছলে বলে কৌশলে ও মারিয়াকে সবার থেকে ডিটাচ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। তুলে ধরলাম, তুই একটা নিঃস্বার্থভাবে দালালি করিস, আর এই দালালির পিছনে হচ্ছে মন্দারমণি ঘুরিয়ে আনা, সোনার কানের দুল দেওয়া। তুই বলেছিস ভাই, কোনো ব্লগার নিয়ে যাবে? কোনো ব্লগারের দালালির যদি দরকার হয় তারা নিয়ে যাবে। মন্দিরার দালালির দরকার, তাই তোকে হায়ার করেছে। আর এটা বিগত দিনে পুরো পরিষ্কার উদাহরণস্বরূপ আমি দিয়ে দেবো, যে টিনার সময় তুই বলেছিলি দীপ ভাই আমায় ভুলিস না, বলে যে তোকে কাউকে ভুলতে দেবো না। কিন্তু তুই এই 1 মাস এই যে তুই নির্বাসনে গেছিস নিজের ইচ্ছায়, দর্শকরা বলছে তুই নাকি খসাতে গেছিস। মন্দিরা বুঝলে ভালো, সাপোর্টিং সিস্টেমরা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আমরা কন্টেন্ট পাবো। চল কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, টক্সিক নেড়ি কুত্তি ধুরন্ধর। চল ফাট। চলো বন্ধুরা, আজকে এইটুকুন, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।